আসসালামু আলাইকুম। ২০২৪ সালের ঈদ মোবারক, ঈদুল ফিতরের। এখন আমরা নামাজে যাব, ঈদগাহ মসজিদে যাব, সবাই একসাথে ভিডিও করতেছি, বাড়ির সবাই। ঠিক আছে, ছোট বড় সবাইকে ঈদের সালামি দেওয়া হলো। এখন আমরা ঈদগাহে যাব নামাজ পড়ার জন্য। তো সবাই একসাথে যাইতেছি, রাস্তায় আছি আমরা। বাড়ির পাশেই আমাদের ঈদগাহ মসজিদ, ঈদগাহ জামা মসজিদ। ঠিক আছে, এখন আমরা সবাই রাস্তায় আছি। ঠিক আছে, গ্রামের ঈদ সবাই একসাথে করার অনেক আনন্দ। সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করে আমরা সবাই মিষ্টি মুখ করে এখন নামাজে যাচ্ছি। এই দেখে হাবিব এবং আনিশা সবাই একসাথে আমরা যাইতেছি ঈদগাহ মসজিদ, ঈদগাহ নামাজ পড়ার জন্য। এখন আমরা ঈদগাহের কাছে আইসা পড়ছি। অনেক মানুষ হয় এই গ্রামে, আমাদের এখানে অনেক বড় মাঠ, তাই আমরা সবার আগে আসতেছি। নামাজ শুরু হয় ৮টায়, তাই আমরা আর আগে আসছি। তাহলে এই যে দেখেন আমাদের ঈদগাহ মাঠ, কত সুন্দর পরিবেশ। গ্রামের ঈদের নামাজটা পড়া অনেক মজা, সবাই একসাথে কোলাকুলি করা হয়। তো আজকে আমাদের সাথে আমাদের হাবিবা আসছে, বাতিজি তারা আসছে, সবাই ঈদগাহ মাঠে যাবে। তো তারা এখানে বসে থাকবে, আমরা মাঠে গেলাম। অনেক বড় মাঠ, আমরা অনেক আগে আসছি, মানুষ এখন আসতেছে, তাই আপনাদেরকে শেয়ার করলাম। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে গাজীপুর কাপাসিয়া। এটা আমাদের ঈদগাহ মাঠ। আরও ঈদগাহ মাঠ আছে, তাই আমাদের মাঠে আমরা আসলাম। এই মাঠটা মনে করেন অনেক পুরনো একটা মাঠ। আমরা ছোট থেকে এখানে নামাজ আদায় করি। নামাজ শেষ, এখন অনেক মানুষ বিভিন্ন সাইড দিয়ে চলে যাবে, তাই আমরা এখন চলে যাব। এই গ্রামে মনে করেন অনেক অনেক লোক হয়। সবার সাথে আনন্দ করাটাই একটা মজা। ঢাকা শহরে কিন্তু সবাই মসজিদে নামাজ পড়ে, আর এখানে আমরা মাঠে নামাজ পড়ি। এখন আমরা বাড়ি থেকে রাস্তায় বের হলাম, কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। ঠিক আছে, হাবিব ঠান্ডা খাবে, চিপ খাবে, তাই ওনাকে দোকানে নিয়ে আসলাম, চা খাওয়াইলাম। ওই যে সে চা খাইতেছে, গরম চা খাবে, সবাই বলতেছে চা খাবে, তাই তাকেও দিলাম। এখন সে চা খাবে, ললিপপ খাবে। গ্রামের দোকানে সবাই একসাথে চা খায়, আর শহরে চা খাওয়া এক না। এখানের মজাই অনেক আলাদা। এখন সে ছাগল দেখ কেমন করেন, ছাগলের সাথে দুষ্টামি করতেছে। আমি কিছু দৌড়ায় ধরো, এই যে একটা দৌড়ায় ধরবে। সে অনেক খুশি, বাড়িতে আইসা ছাগল গরু দেখা অনেক খুশি। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই আনারসের বাগান, একটা মধুপুরের আনারসের বাগান। এখানে আনারস এখন ছোট ছোট হয়েছে, বড় হয়নি, তাই আমরা এখানে দেখতে আসলাম। আর বাড়িতে একটা গরু আছে, হাবিবা আদর করতেছে। তাই সব কিছু মিলে আমরা এবারে ঈদটা ভালোই কাটলাম, আলহামদুলিল্লাহ। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য।